আজকে আমি দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে হাঁসের কালা ভুনা রান্না করিলাম। উড়িয়ে সর্বনাশ রে বউ, কি আর কব। যখন এই কালা ভুনা আমি খাচ্ছিলাম মনে হচ্ছিল আমার জিবে টিবে একদম বাষ্ট হয়ে যাচ্ছে। শীত তো চলে এসে, যারা এই যে হাঁসের কালা ভুনাকে জিবে টিবে একদম বাষ্ট করে ফেলতে চাও তারা চাইলে আমার এই রেসিপিটা একটু ফলো করতে পারো। এই তো প্রথমের দিকে হাঁসের গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, একটু পুড়ি নিলাম। তা পুড়াইনের পরে হাঁসের গা দিয়ে এত পরিমাণ তেল বেড়াইছে মনে হচ্ছিল যেন তেলের ড্রামের মধ্যে চুবড়ি নিয়ে আসলাম। তা তারপরে আর কি করা, মেয়ের কাছে কলাম যে একটু টিস্যু দাও, তার টিস্যু দিয়ে তেলগুন মুছে নিয়ে এই যে এখন ফাইন করে কাইটা কুইটা সেট করে নেব। তারপরে সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরাতে দেবো। তা তোমরা পানি ঝরালেও পারো, না ঝরালেও পারো, কোনো ব্যাপার নাই। পানি ঝরালেও কোনো ব্যাপার নাই, না ঝরালেও কোনো ব্যাপার নাই। আর এই তো আমার গোস্ত কিন্তু কাইটে নেওয়া হয়ে গেছে। এখন এই যে ধুয়ে পানি ঝরিয়ে নিতে যাচ্ছি। এই তো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে চলে আসছি। এখন এই যে কড়ার ভিতরে গোস্তগুলো ঢেলে দিলাম। তারপরে এই যে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, এক কথায় রান্নাঘরে রান্নাপাতি যা কিছু মশলা ছিল সব কিছু নিয়ে চলে আসছি, কোনো কিছু আমি বাদ দিইনি। তারপরে যে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, বেশ 3-4টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে যে এখন দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো, তারপরে দেবনি হচ্ছে যে ধনিয়ার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, লবণ, মানে যা কিছু লাগে আর কি সব কিছুই দিয়ে দিবানি। তারপরে দিয়ে দিতে হবে না এই যে কালা ভুনার মশলা, এর ভিতরে আবার 2টো প্যাকেট থাকে। তাই এখন হচ্ছে বড় প্যাকেটেতে 3-4 চামচ পরিমাণ মতো দেবো না, আর ছোটো প্যাকেটটা এখন পাশে রাখিয়ে দেবো না। ওই গোস্ত যখন শেষ মুখো চলে আসবে না, ওই শেষ মুখো বেলায় যাইয়া ওই প্যাকেটের মধ্যে মশলা খুব বেশি পরিমাণে নেই, অল্প একটু আছে, তার ভিতরে তো অর্ধেক দিবানে আর অর্ধেক থিবানে। তারপরে এই যে গোটা মশলা যা কিছু ছিল, তেজপাতা, কাঠ, তারপরে এলাচ, তারপরে লবঙ্গ, গোলমরিচ, যা কিছু ছিল, এক কথা আমি কোনো কিছুই বাদ দিই। তারপরে রান্তি যায় দেখছি আমার সে বেরেস্তাই করা হয়নি। তা আঁকাবাকি করে একটু বেরেস্তা করে নিলাম, বেশ 3-4টে পেঁয়াজ কুচি করে। তারপরে যে বেরেস্তা করে নিলাম। গোস্তর ভিতরে মশলাপাতি ধরো সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে, শুধু এই বেরেস্তাটাই বাকি ছিল। তাই যে বেরেস্তাটাও দিয়ে দিলাম, আর এই যে 3-4টে মতন শুকনো ঝাল দিয়ে দিলাম। আর এই যে এখন হাত দিয়ে ঘুটে চটকি খুব ফাইন করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাইকে রেস্টে রেখে দেবো। আর তারপরে এই যে বেরেস্তা করে একটুখানি তেল ছিল ওইটুকুই দিয়ে দিলাম, আর একটুখানি তেল উপর দিয়ে ছিটি দিলাম। তারপরে 10 মিনিটের জন্য ঢেকে। আর আমি কিন্তু এখানে সম্পূর্ণটাই সরিষার তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সরিষার তেল না দিলে মনে হয় যেন কালা ভুনার আসল স্বাদটাই আসে না। তো এই যে নাইড়ে সাইডে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তোমার গোস্ত সেদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিবা, এখানে পানির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। এই তো নাইড়ে সাইডে দিচ্ছিলাম, আর দেখতে পিছনতে ছোটো মেয়েটা এসে কছো, মা তুমি কি রাঁধছো? তো আমি কছি যে হাঁসের কালা ভুনা রাঁধছি। আর এই তো কালা ভুনা হওয়ার যে শেষ মুখো বলা আইসে ওই যে সেই ছোটো প্যাকেটের মশলাটার কথা কইলাম না, সেই মশলাটা অর্ধেক দিয়ে দিলাম। আর এই যে এখন এই যে টমেটো সস দিয়ে দিছি। দেওয়ার দরকার ছিল হচ্ছে সয়া সস, তা সয়া সস ছিল না। স্বামীটার কাছে কলাম যে বাইরে যায় একটু সয়া সস নিয়ে এনে দাও, তার কাছে সয়া সসটা দিয়ে লাগবে না, যা আছে ওইটা দিয়ে রান্না। আমি কলাম যে তুমি যদি খাতে পারো, সয়া সস না দিয়ে যদি স্বাদ না হয় তাহলে কিন্তু আমার কিছু করতে পারবে না। তা কইলো যে কিছু কব না, যেমন হয় তুমি সামনে রান্না। আর এই তো আমার রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে, আর শেষের দিকে কিন্তু একদমই অল্প আছে রান্না করতে হবে, না হলে কিন্তু আবার নিচে পুড়ে যাবে না, আর পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে না। এই তো এখন নিজেই খাবো, এত কষ্ট করে রান্না করলাম, কাউরির আগে খাতি দেওয়ার মধ্যে নেই, আমি আগে খাবো, তারপরে কব কেমন হয়েছে, তারপরে সবাই। রান্নার মধ্যে আবার স্বামীটা কছিল যে একটু বাগার দিয়ে যান। তা আমি কছি বাগার টাকা দিতে হবে না, আমি যেমনি রান্না দিই অমনি খাও, তারপরে খাইয়ে দেখে না তোমার জিবে টিবে চোখ মুখ একদম বাষ্ট হয়ে গেলে তখন কিন্তু আমি দায়ী নাই, আমার কিন্তু দায়ী করতে পারবো না। তা কছে যে আরে পাগলি না, তুমি ভালোবাসে যা রান্না করে দিবা ওই আমি আলহামদুলিল্লাহ বলে খাইয়ে নেবো নে, কোনো সমস্যা নেই। তা খাতি ছোটো মেয়েটুক আসলে তারও একগাল দিলাম, সে আবার ঝালালা জিনিস একদমই খাতে পারে না, ঝালের জিনিস একটুও খায় না। তা এখন তোমরা কি মনে মনে করছো আমি কেন বাম হাত দেখাচ্ছি? না পাগল, আমি একদমই বাম হাত দেখাচ্ছি না। আমার হইলে ভিডিও করে দেওয়ার মতন কোনো লোক নেই, সামনে ওই স্ট্যান্ডের ওপর মোবাইলটা বাঁধি দিয়ে তারপরে ভিডিও করছিলাম, ওই রান্না ওইভাবে করেছি। তা মনে হচ্ছে আমি যেন সবই বাম হাত দিয়ে করেছি, মোটেও না, আমি অতটাও অপরিষ্কার নেই যে বাম হাত দিয়ে ডাইন হাতের কাজ সারবো। আবার এই হাঁসের কালা ভুনা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।